বন্ধুরা, মাছের ডিম মিক্সিতে দিয়ে এইভাবে বানিয়ে নাও, নিমিষে এক থালা ভাত খেয়ে ফেলবে। আজ আমি শেয়ার করব মাছের ডিমের মজার একটা রেসিপি। এই মাছের ডিমের রেসিপি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো সকল বন্ধুদের কুক অ্যান্ড চিলে স্বাগত জানিয়ে রেসিপিটি শুরু করছি। তো সবার প্রথমে একটা মিক্সিং জারে আমি মাছের ডিমটা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে প্রায় 250 গ্রাম কাতলা মাছের ডিম নিয়ে ডিমটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তোমরা এখানে রুই মাছের ডিমও নিতে পারো। তো মাছের ডিমটা আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার একটা পাত্রে মাছের ডিমটা আমি নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচ বেসন। বেসনটা দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। বন্ধুরা, এইভাবে মাছের ডিম রান্না করলে ভীষণই টেস্টি হয় খেতে। বাড়িতে অবশ্যই একবার এই মাছের ডিমের রেসিপিটা বানিয়ে দেখবে, কেমন হয় কমেন্টে জানাবে। বেসনটা দিয়ে মাছের ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু আবার খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু পরে রান্নায় আবার মশলা ব্যবহার করব, সেহেতু মশলা এখানে অল্প করেই দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা টিফিন বাটিতে অল্প পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে যে কোনো বাটি নিতে পারো, তবে বাটিতে কিন্তু তেল লাগিয়ে নিও। এবার মাছের ডিমের মিশ্রণটা এই টিফিন বাটিতে ঢেলে দেব। সমস্ত মিশ্রণ আমি বাটিতে ঢেলে দিয়েছি। এবার বাটিটা একটু নাড়াচাড়া দিয়ে বাটির ঢাকনা লাগিয়ে নিচ্ছি। এবার এটা ভাপে বসিয়ে দেব। ডিমের মিশ্রণটা ভাপে বসানোর জন্য আগে থেকে একটা কড়াইয়ে আমি অল্প পরিমাণ জল গরম করে নিয়েছি। এই গরম জলে মাছের ডিমের বাটিটা বসিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, খেয়াল রাখবে মাছের ডিমের বাটি যাতে জলের মধ্যে ডুবে না যায়, তা না হলে জল কিন্তু বাটির ভেতরে ঢুকে পড়বে। 10 থেকে 15 মিনিট পর মাছের ডিমের বাটি আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এইভাবে করে বরফির আকারে পিস পিস করে নেব। এবার মাছের ডিমের পিসগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছের ডিমের পিসগুলো কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু এমনিও খাওয়া যায়। সবগুলো মাছের ডিমের পিস আমি কেটে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। এবার এই গরম তেলের মধ্যে সবগুলো মাছের ডিমের পিস আমি ভেজে নেব। আর মিডিয়াম ফ্লেমে এই ডিমের পিসগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। একটা পিঠ হয়ে গেলে এগুলোকে উল্টে অপর পিঠটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে মাছের ডিমগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। এবার গরম তেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি। এবার কয়েক সেকেন্ড সব কিছু ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে 2টো মাঝারি সাইজের টমেটোকে আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন ধনে গুঁড়ো। এবার সব কিছু একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জলটা দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না এর থেকে তেল সেপারেট হচ্ছে। তো 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়েছি। এর থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি 1.5 কাপ পরিমাণ জল দিয়েছি।
তো জলটা দিয়ে নাড়াচাড়া দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঝোলটা 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। 4-5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের ডিমগুলো। এবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। এবার আবারও 1 থেকে 1.5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট পর রান্না কিন্তু আমার একদম রেডি। নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। এবার নাড়াচাড়া দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। এবার একটা প্লেটে সার্ভ করে নেব। তো এইভাবে বন্ধুরা খুব সহজেই মাছের ডিমের দারুণ টেস্টি এই রান্নাটা করে রুটি পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।